জাতীয় চিকিৎসক দিবস উদযাপন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনাড়ম্বর অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসা জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি। এই বিশেষ দিনটি প্রতি বছর পালন করা হয় স্বাধীন ভারতের প্রথম প্রথিতযশা চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে। এদিনের অনুষ্ঠান শুরু হয় তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সমাজ গঠনে চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সমাজ গঠনে চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। শুধু চিকিৎসা নয়, মানবিকতা ও দায়িত্ববোধের মিলনই একজন প্রকৃত চিকিৎসককে সংজ্ঞায়িত করে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী আমাদের প্রত্যেক চিকিৎসকের কাছে পথপ্রদর্শক। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে নবীন প্রজন্ম যেন সমাজের প্রতি তাদের দায়িত্ব ও গভীরভাবে অনুধাবন করে, এমনটাই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই দিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতির পথে নতুন আশাবাদের বার্তা দিল মুখ্যমন্ত্রীর প্রজ্ঞা ভবনের মঞ্চ থেকে। সম্মান দেওয়াটা খুব প্রয়োজন, আর সম্মান দিতে পারলেই সম্মান পাওয়া যায়। আপনি শুধু ডাক্তারির বিষয়ে বড় না, কিছুদিন আগেও আমি আমবাসায় একজন বিশিষ্ট জিমনাস্ট হারিয়ে গেছে, জানেন আমাদের উনার নামে সেখানে একটা ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে একটা বিরাট ছাত্রদের তাদের খেলাধুলার সময় থাকতে হয়, সেই হোস্টেলটা আমি উনার নামে ওখানে করেছেন। শুধু তাই নয়, কিছুদিন আগে বাজারঘাটে তিনজন বিশিষ্ট যারা মারা গেছেন, একজন ফুটবলার খেলতে গিয়ে উমাকান্ত স্কুলে, আমরা তখন খুবই ছোট, সেখানে তার পেটে ফুটবল শিখেনি, তৎক্ষণাৎ সে মারা গেছে, ওর নামে করেছি সেখানে। তাছাড়া একটা ট্র্যাক সেখানে আমরা দেহভক্তি জমা দিয়ে ওনার নামে নামটা ওখানে করেছি। আরেকজন হকি গ্রাউন্ড করেছি এবং সিনথেটিক টার্ফ গ্রাউন্ড শিল্প ট্র্যাক করেছি, সেইগুলো ওনাদের নামে করেছি। তো এইগুলো মানে যদি কারণ মানুষ নেক্সট প্রজন্ম কারা কি করেছিল, ডক্টর যারা আমাদের জন্য এত কাজ করেছে, ডক্টর এইচ এস রায় চৌধুরী বলুন,